দর্শক, বনানীর সমাবেশ শেষে কলাবাগান ক্রীড়াচক্র মাঠের নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সবুজ, কলাবাগানে জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? কটা নাগাদ তারেক রহমান সেখানে এসে পৌঁছানোর কথা রয়েছে? অদিতি, জনাব তারেক রহমানের যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির দ্বিতীয় কর্মসূচি হচ্ছে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠ। এখান থেকে কিন্তু তিনি আরো কয়েকটি জায়গায় যাবেন, তারপরে বাসাবো এবং যাত্রাবাড়ি, জুরাইন এবং শেষমেশ লালবাগ যে মাঠ, বালুর মাঠ আছে, সেখানে আজকে সন্ধ্যা নাগাদ কর্মসূচি শেষ করে তিনি পরবর্তীতে আজকে যে নির্বাচনী প্রচারণা শেষ দিন সেটা শেষ করবেন। এবং এই মুহূর্তে আমি যদি কলাবাগান ক্রীড়াচক্রের যে মাঠ, সেই মাঠের আপনার চিত্রটা দেখাই, এখানে কিন্তু এই যে নিউ মার্কেট, হাজারিবাগ, ধানমন্ডি এবং সায়েন্স ল্যাব এবং এর আশেপাশে যে এলাকাগুলো আছে, সেই এলাকার নেতৃবৃন্দরা এখানে কিন্তু ইতিমধ্যে এসে মাঠে অবস্থান নিয়েছে এবং পুরো মাঠ জুড়ে তাদের অবস্থান নিয়েছে। এবং বনানীর যে জনসভা, সেই জনসভা শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ইতিমধ্যে পথে আছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন এসে কলাবাগানে পৌঁছায় নেই, কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এসে এখানে উপস্থিত হবেন। এবং যেহেতু তার দিনের আরও অনেকগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে এবং সে অংশগ্রহণ করার তিনি আসলে এখানে খুব কম সময়ের মধ্যে তার জনসভা শেষ করে নির্বাচনী মাঠে যে বিএনপির যে নির্বাচনী যেসব ইস্তেহার এবং বিএনপির যে নির্বাচনী যে সব প্রতিশ্রুতি, সেই বিষয়গুলো এবং নির্বাচন নিয়ে বিএনপির নেতাকর্মীদের যেসব পরিকল্পনা এবং ভোট চাওয়ার যে আহ্বান, সেগুলো করে কিন্তু তারেক রহমান তার পরবর্তী কর্মসূচিগুলোতে আজকে করবেন। এবং এর আগে তারেক রহমান এই ঢাকার আগে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং সিলেট সহ বিভিন্ন যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু তিনি জনসভা করেছেন এবং নির্বাচনী মাঠে তিনি ধানের শীষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভোট চেয়েছেন এবং বলেছেন যেন যদি ধানের শীষকে ভোট এবার যুক্ত না করা হয়, তাহলে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তি জাগ্রত হবে, সেটা সেই সুযোগ যেন দেয়া না হয়। এবং তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এবং এই বার্তার মাধ্যমে তিনি কিন্তু জনগণ এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এই যে আজকের শেষ দিনে রাজধানী জুড়ে যে কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলোর মাধ্যমে নির্বাচনী মাঠে একটি শক্ত অবস্থান জানান দিচ্ছে বিএনপি, এমনটাই মনে করছেন বিএনপির নেতাকর্মী এবং রাজনৈতিক সংশ্লিষ্টরা। আমরা এখানে যারা নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু আমাকে বলেছেন যে বিএনপি চেয়ারম্যানের এই উপস্থিতির মাধ্যমে এখানকার যে যারা নেতাকর্মী আছেন, যা ভোটার আছেন, তারা কিন্তু ধানের শীষের পক্ষে একটি শক্ত অবস্থান নিবে নির্বাচনের এই আগ মুহূর্তে। অদিতি, সবুজ, আপনি আছেন সেখানে এবং বিএনপি চেয়ারম্যান সেখানে গিয়ে পৌঁছালেও নিশ্চয়ই আমরা খবর জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলাবাগান ক্রীড়াচক্র মাঠের নির্বাচনী জনসভার খবর নিয়ে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন এতক্ষণ।